আমার পাওয়ার প্ল্যান্ট 30,000 মেগাওয়াট, আমি আমার সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারছি না, কারণ সাশ্রয়ী জ্বালানিগুলো ইম্পোর্ট করতে পারছি না, যেই কারণেই হোক আমি প্রাইভেট সেক্টরের কাছ থেকে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে আমি বিদ্যুৎ তৈরি করছি। কারণ তারা সহজে এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো করে ফেলেছে, তারা নিজের চেষ্টায় তারা ইয়েগুলা তেলগুলা ইম্পোর্ট করে। তো আমাদের পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডে সেখানে বেশি চিন্তা করতে হয় না, তাদেরকে বলে দেয়। কিন্তু দেখেন এখনো আজকে তো লোডশেডিং হওয়ার কথা না। ওরা যদি এদেরকে বলে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বলে তোমরা 4,000 মেগাওয়াট করো, আমরা নেব, কোথা থেকে নেবে? টাকা দেবে কোথেকে? টাকাও তো নাই, টাকাও নাই, ডলারও নাই। তো আমরা দেখতে আমরা বহুমুখী সমস্যায় আছি। বার্ককে আমরা সরিয়ে দিলাম কেন? বার্কের কাছে আমাদের এই জিনিসপত্রগুলো নিয়ে স্বচ্ছতার জায়গা থেকে সরকার সরে গেল কেন? এটা আমার কাছে অদ্ভুত লাগছে। একটা কথা তারা বলেছিল যে বার্ক ইজ ভেরি স্লো, এবং ওনারা যত কুইকলি ওনারা দামটা বাড়াতে চায় বেশিরভাগ সময় ওনারা পারে না। এটাই অ্যাকচুয়ালি মেইন অবজেকশন দিয়েছিল। এখন বার্কেরও অন্যান্য অনেক অসুবিধা ছিল। আমরা জানতাম যে বার্ক অ্যাকচুয়ালি আমাদের কথাগুলো শুনে বা সরকারেরই কথা যা বলে সেটাই করে, তো তেমন কোনো বার্কের ইয়ে ছিল না অবদান। বাট যেহেতু তাদের একটা অস্তিত্ব ছিল, আমরা গিয়ে ওখানে অনেক কিছু বলতে পারতাম, এবং দেখা গেছে যে বার্ক সময় সময় সরকার কিংবা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যা চেয়েছে সেটা দেয়নি। হ্যাঁ, হয়তো ধীরে দিয়েছে, ওইটারও তো একটা বেনিফিট আছে। এবং সাধারণত আমরা প্রফেসর শামসুল আলমের এই ধরনের লম্বা বক্তব্য, সুন্দর বক্তব্য আমরা ওখানে বার্কের শুনানি থেকে শুনতাম। এখন আমাদেরকে এখানে আলাদাভাবে করে করতে হচ্ছে, কারণ আমাদের আর কোনো ফোরাম নাই। উই ডোন্ট হ্যাভ এ ফোরাম ওয়্যার আমরা এই এনার্জি সেক্টর সম্বন্ধে, স্বচ্ছতার সম্বন্ধে আমরা কথা বলতে পারি। জ্বালানি নাই, তাও বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে কেন? ওইখানে যদি আমরা যেতাম, ওইখানে যদি আমরা স্বচ্ছতা মেনটেন করতাম। আমি জানি যে পেট্রো বাংলার চেয়ারম্যান, পেট্রো বাংলার লোকরা মানা করেছে, কিন্তু তাও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা উপর থেকে কোথা থেকে পারমিশন এনে তারা পাওয়ার প্ল্যান্ট করে ফেলেছে। কোনো খবরই নাই জ্বালানির ওখানে, তাও পাওয়ার প্ল্যান্ট হয়েছে। কি করে পায়? এগুলোর তো উত্তর দিতে হবে। IMF যখন আসে, ওয়ার্ল্ড ব্যাংক যখন আসে, ওনারা কি এসব দেখেন না? এই যেগুলো দেখেন না, ওনারা কি দেখবেন না যে কেন, কি কারণে এই ট্যারিফগুলো বাড়ছে? ওনারা খালি বলবে যে সমন্বয় করো। এখনো 30% মতো ফান্ডেশন দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আপনি যদি দেখাতে পারেন পৃথিবীর কোনো দেশে 5% বেশি তরল জ্বালানি, লিকুইড অয়েল ব্যবহার হয়, তাহলে আমি আমার ডিগ্রি ফেলে I don't know. There is no country in the world মাঝে মাঝে কিছু স্পেশাল সিচুয়েশনে তেল ব্যবহার করে। কেন? তারা ব্যর্থ হয়েছে। যেগুলা সাশ্রয়ী জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে কিংবা সমস্যা হয়েছে, সাময়িকভাবে 1 বছর 2 বছরের জন্য এটা ব্যবহার করা হয়। আমরা এটা কন্টিনিউ করছি।